হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য একটা ছোট্ট টিপস নিয়ে আসলাম। যখন বাসায় রান্না করার কিছুই থাকে না, তখন ঝটফট এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। প্রথমে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে, তারপর দুইটা বা তিনটা ডিম এর ভিতর দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঝুরি ঝুরি করে নিতে হবে। তারপর ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমরা এতে অ্যাড করব রসুন বাটা, জিরা, আদা, ধনে বাটা দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করব। যতক্ষণ না মশলাটা কষানো হয়, লবণ হলুদও সাথে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো, স্বাদ মতো। যে কয়টা ডিম সেই পরিমাণ লবণ হলুদ দিলেই হবে। দিয়ে মশলাটাকে আমি ডিমটার সাথে সুন্দর করে কষিয়ে নিব। আমি আর বাড়তি তেল দিইনি, আমি একটু তেল খুবই কম খাই, যে সেই কারণে ডিমটা যে তেলে ভেজেছিলাম সেইটা দিয়েই মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে চাইবে ঠিক সেমনই ঝাল দিবে। তারপর ওটাকে দিয়ে আবার একটু কষা কষা করব, ভাজা ভাজা করব। তারপর আমি এর সাথে অ্যাড করছি একটু সয়া সস আর একটু টমেটো সস। না চাইলে না দিলেও হবে, কিন্তু আমি জাস্ট ছিল হাতের কাছে, দিলে টেস্ট বাড়ে এই কারণে একটু সয়া সস আর একটু টমেটো সস অ্যাড করছি। আমি আর এটাতে আর কোনো প্রকার জল দিইনি। ওই টমেটো সস আর সয়া সসের যে একটু জল জল ছিল সেটাতেই এটা কষা কষা করছি। এই রান্নাটার সুবিধা হচ্ছে ডিম সিদ্ধ করে ছাড়ানো কিংবা ওই যে ভুনা করার যে একটা টাইম, অতটা টাইম লাগে না, ঝটফট এটা করা যায়। এটা ভাত রুটি সবকিছুর সাথে খেতে ভালো লাগে। তারপর এটাকে আরো ভাজা ভাজা করে নিয়ে আমি এটাকে নামিয়ে হালকা একটু গরম মশলা দিব, দিয়ে এটা নামিয়ে নিব। আমার ছেলে মেয়ে খুব পছন্দ করেছে, বাট হাজবেন্ডের পছন্দ হয়নি। যাক, ভালো থাকো তোমরা সবাই, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগে।